রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। এরপরে জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? রাসূল বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচার করা, ভালো ব্যবহার করা, মা বাবার হক আদায় করা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের হক। তাহলে বুঝা গেল নামাজের পরপরেই একজন মুসলমান ইসলাম কবুল করার পর, কলমা পড়ার পর, ঈমানের পরপরেই যে দায়িত্ব আল্লাহর হক সম্পর্কে বর্তায় সেটি হচ্ছে নামাজ। নামাজের পর বলা হয়েছে বিররুল ওয়ালিদাইন। সুম্মা আইয়ুন, এরপরে জিজ্ঞেস করা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করার পর কোন নেক আমল উত্তম? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকেও মা বাবার হককে প্রাধান্য দিয়েছেন এই হাদিসের মধ্যে। সেই দিন মা বাবার সাথে ভালো ব্যবহার, বহুত লোক মা বাবার সাথে কঠোর ব্যবহার করে, নিজের স্ত্রীর কথা শুনে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এটা বহুত বড় মারাত্মক কাজ। মা বাবার সাথে নাফরমানি যে ব্যক্তি করবে তার মধ্যে দুনিয়ার মধ্যে থাকতে তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবে। ইনশাআল্লাহ এই সম্পর্কে সামনে আলোচনা হবে। অন্য হাদিসে আছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل استأذنه في الجهاد أحي والدان قال نعم قال ففيهما فجاهد। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের জন্য অনুমতি চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। রাসূল তাকে বললেন, তোমার মা বাবা কি জীবিত দশায় আছে, জীবিত আছেন? ওই ব্যক্তি বললেন নাম। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার মধ্যে জিহাদ করো, অর্থাৎ মা বাবার হক আদায় করে, মা বাবার খেদমত করে তুমি জিহাদ করো। জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার হক আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিহাদ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে। যে ব্যক্তির বাবা মা বাবা তার উপর রাজি, তার উপর আল্লাহ স্বয়ং রাজি। এবং যে ব্যক্তির উপর নিজের মা বাবা নারাজ, অসন্তুষ্ট, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং অসন্তুষ্ট। তাহলে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চায় তাহলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, রাজি রাখতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, পূরণ করতে হবে, অর্থ দিয়ে, কথা দিয়ে, খেদমত করে, যেভাবে পারে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। এটাই হচ্ছে বড় হক। তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال لرسول الله اردت ان ابدو وقد جئت استشيرك, আমি চাইতেছি জিহাদ করার জন্য, আমি আসছি আপনার কাছে মশওয়ারা নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা উম্মুন? قال نعم قال فالزمها فإن الجنة تحت رجليها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত থাকলে মার খেদমত করো, মার সাথে থাকো, মার হক আদায় করো, এই মার পায়ের নিচে হচ্ছে তোমার জন্য জান্নাত। সেই জন্য আরো বহুত হাদিস রয়েছে মা বাবার হক সম্পর্কে, এবং কোরআনের বহুত আয়াত রয়েছে। সেই জন্য মা বাবার হককে ঠিকমতো আদায় করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবা যারা কষ্ট না পায় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়তের মধ্যে লোকমান হাকিমের নিজের সন্তানকে ওসিয়ত করতেছে, এক নম্বর শিরক থেকে বাঁচার ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন। এই দুই ওসিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, অর্থাৎ লোকমান হাকিম আল্লাহর হক সম্পর্কে নিজের সন্তানকে ওসিয়ত করলেন, আল্লাহর সাথে শিরক করবে না। শিরক না করার যে ব্যক্তি শিরক থেকে বাঁচবে, তাওহীদকে প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তির জন্য সর্বপ্রথম হক হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করার পর মা বাবার হককে প্রতিষ্ঠা করা, মা বাবার হক ঠিকমতো আদায় করা। সেই জন্য মাঝখানে এই মধ্যে ওসিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হক সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। সেজন্য সেটার প্রতি বহু লক্ষ্য রাখতে হবে।
মা বাবার হক কিভাবে আদায় করব, এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। এবং যে ব্যক্তি মা বাবার সাথে নাফরমানি করবে তার শাস্তি কি হবে ইনশাআল্লাহ আগামী জুমাতে এটার আলোচনা হবে। আর যে ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করবে তার ফলাফল কি এটা সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক আমরা সবাইকে পিতামাতার হককে ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ